2,000 years later. হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাকুশ ব্লগে সবাইকে স্বাগত। এখান থেকে ব্লগটা শুরু করছি, দেখতেই পাচ্ছ এখান থেকে স্টার্ট করেছি। তা বাতকুলায় গিয়েছিলাম, বাজার টাজার করেছি। তাই আমার আর মনেই ছিল না যে ভিডিও করতে, তাড়াহুড়োর মধ্যে গিয়েছিলাম সাইকেলে করেই। বাতকুলায় গিয়েছিলাম, দেখো এগুলো ইট ভাঙা হয়েছে, মানে দেখো সিমেন্ট বালু যেগুলো ছিল লাগানো ছিল সেগুলো ভেঙে আলাদা করে রেখে দিয়েছে। আলাদা জোন নিয়েছিল এই ভাঙার জন্য। আজকে 6 জন মনে করো কাজে এসছে, তার জন্য বেশি তুলতেও পারিনি ভিডিও। যেটুকু পেরেছি তোমাদের সেটুকুই দেখাচ্ছি। তোমাদের দেখাতে পেরে আমার খুবই ভালো লাগে। আর এখানে দেখতেই পাচ্ছ কাঠগুলো গুছিয়ে রাখছে। বাতকুলায় গিয়েছিলাম, দেখো পুরো পাগল হয়ে গেছি, দেখো ঘেমে টেমে পুরো চান করে ফেলেছি। আর দেখো কি অবস্থা হয়ে গেছে আমার, শরীরটা খুব খারাপ লাগছিল। আর তার মধ্যে প্রচুর গরম দিয়েছে। এটা পরের দিনের ভিডিও, আগের দিনের ভিডিও বেশি দেখাতে পারিনি। বাতকুলায় গিয়েছিলাম, শরীরটা খারাপ লাগছিল এর জন্য দেখাতে পারিনি। আজকে ঢালাইয়ের কাজ হয়েছে, কালকে এলো কাঠ মাঠ লাগিয়েছিল, আজকে ঢালাইয়ের কাজটা হলো। তারপর ওখান থেকে সোজা দেখো পার্লারে চলে এসেছি। তা পার্লারে এতদিন রোদ্রে দৌড়াদৌড়ি করেছি, মুখের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, এর জন্য পার্লারে এসেছি একটু ফেসিয়াল করব বলে। তা কেমন লাগছে অবশ্যই বলবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। শব্দ হচ্ছিলো, ওই ফ্যানের খুবই শব্দ হচ্ছিলো, তার মধ্যে প্রচুর গরম, টিনের ঘর তো আগুন। ফ্রেন্ডস কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। রোদ্রে তো এতদিন ঘোরাঘুরি করেছি, তাই একটু আজকে আসলাম পার্লারে। এখানে আমাদের পাড়ায় ছোটো মোটো একটা পার্লারে এসেছি, একটু ফেসিয়াল করব। দেখি, কেননা রোদ্রে মুখটা পুরো কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কালো স্পট। তার জন্য আসলাম আজকে একটু পার্লারে একটু ফেসিয়াল করে যাই। দেখি ভুলটাও যদি কাটতে পারি কাটবো, কেননা দিদি তো খুব বিজি এখন। হয় না, আমার ভাগ্নে হয়, ভাগ্নে বউ হয়। আমার তো অনেকটাই বড় তো, এর জন্য। তা দেখতে পাচ্ছ ছোটো মোটো দোকান, এখানে সবাই আসে পার্লারে। এই আমাদের পাড়ার ছোটোই পার্লার, আর তার জন্য বাতকুলো কত করে যাইও না, এখানে আসলে এখানেই আমরা করি। যে যেমন মনে করো ফেসিয়াল করতে চাই তেমন পাবে, এর জন্য এখানেই আসি। তা কেমন লাগছে দেখে বলো। আমি নাকেরটা খুলেছি, কানের খুলেছি, টিপ খুলে রেখে দিয়েছি, খুলে পড়ে গেছে। যাই হোক, তোমাদের যেটুকু পারবো দেখাবো, দেখতে থাকো। তা ভাগ্নে বউ চলে এসছে, ছেলেকে চান করালো, এর জন্য দেরি হলো। এই দেখো আমাকে একদম রেডি করে নিয়েছে, এখন ফেসিয়াল করবে। তোমাদেরকে এক একটা স্টেপ তোমাদেরকে দেখাবো। আমি মাসাজটা করব, কেননা আমার মুখে অনেক দাগ রিমুভ করতে হবে, এর জন্য মাসাজটা আমি করতে চাইছি। কেউ 1 মাস পর পর করে, কেউ 6 মাস পর, কেউ 1 বছর পর পর মাসাজটা করে। যখন করব তখন আবার অন্যটা করব। এখন কি বলো তো, দাগটা রিমুভ করাটা সবচেয়ে দরকার। অনেকটা কালো স্পট পড়ে গেছিলো। আর রোদে তো খুব ঘোরা হচ্ছে, মানে এতদিন ধরে রোদে খুব ঘোরা হচ্ছে, বতকুলাও যাওয়া হচ্ছে, তারপরে এখানে কাজের জন্য বেশিরভাগ। আর গরম যা ছেড়েছে বলার মতন না। আর আজকে আবার ভাগ্নে বউ আবার বললো যে আজকে অনেকেই ফেসিয়াল করতে এসেছিলো, কেননা ষষ্ঠীর সামনে ষষ্ঠী, এর জন্যই ফেসিয়াল করছে। বেশিরভাগই মানুষই জামাই ষষ্ঠীতে যাবে, আর গরমের মধ্যে আমারও যেতে ইচ্ছে করছিল না। বাবা নিমন্ত্রণ করেছে, যাওয়ার কথা বলেছে, বাবাকে আমি বলে দিয়েছি না এখন যাব না, মনি গরমে থাকতে পারবে না, একটু ঠান্ডা পড়ুক, শীতকালে আমি যাব, এখন আর যাচ্ছি না। কেননা জামাই থাকলে যেতাম, ও নেই, এর জন্য যাওয়া হচ্ছে না। মনটা খারাপ লাগবে, মনটা ভালো লাগবে না, এর জন্যই। সবাই তো জামাই এসে জামাই ষষ্ঠী করছে, পুজো দিচ্ছে, কেউ খাওয়া দাওয়া ভালো হচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া তো হতোই, কিন্তু জামাই থাকলে আরও বেশি ভালো লাগতো, মানে আমার হাজব্যান্ড থাকলে বেশি ভালো লাগতো। এর জন্য বললাম যে তাহলে, তাই এখন আর যাচ্ছি না। যখন জামাই থাকবে, জামাই ষষ্ঠী করতে পারবো, সেদিনই যাব। আগে একা একাই ষষ্ঠী করেছি, এখন আর করতে ইচ্ছে করে না, কেননা ভালো লাগে না, একা একা ভালো লাগে না। এর জন্যে ও থাকলে একটু ভালো লাগতো, আনন্দ করতে পারতাম সবাই মিলে, এর জন্যে আর যাওয়া হচ্ছে না। আর দেখতে পাচ্ছ একটা একটা করে স্টেপ মুখে অ্যাপ্লাই করছে, দেখতেই পাচ্ছ। গোলাপ জল দিল, আগে একটা টোনার দিয়ে মুখটা পরিষ্কার করে নিল, তারপর গোলাপ জল দিয়ে আর একটা ক্রিম মাখছে, এখন মাসাজটা করছে। একটু দানা দানা টাইপের ছিল এটা, কিন্তু নামটা শোনা হয়নি।
ভাগ্নে বউ ওর মতন করে দিয়ে দিচ্ছে, আর একটু দানা দানা লাগছিল। আর যে ক্রিমই দিচ্ছিল সেই ক্রিমই না গরম হয়ে গেছিল, জানো না, ক্রিমটা গরম লাগছিল এরকম, মানে এত গরম পড়েছে না, ক্রিম পর্যন্ত গরম হয়ে গেছে এতটা। তারপরে বলছিল, কথাগুলো বললাম, আর ভাগ্নে বউ বলছিল যে আমরাই থাকতে পারছি না, গরমে ক্রিম থাকতে পারে, ক্রিমও গরম হয়ে গেছে। তার জন্য একটু হাসাহাসি একটু কথা বললাম, ভালো লাগলো, মন খুলে কথা বললাম। খুব মিশুকে, আর সবার সাথে মিশতে পারে, ভালো কথাও বলে, ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ যেখানে দেখা হোক না কেন বলবে, যে ভালো তাকে ভালোই বলা যায়, আর যে খারাপ তাকে যতই ভালো বলো না কেন সে খারাপই হয়। তার জন্য দেখো, মানুষ সবাই যে খারাপ হয় তা না, ভালো মানুষও আছে। যে হারে গরম পড়েছে না, মুখের যত্ন না নেওয়া পর্যন্ত না ভালো লাগছিল না। তা আজকে খুবই ভালো লাগলো, আজকে একটু নিজে সাহস করে এসে নিয়ে একটু ফেসিয়ালটা করছি। কেননা ওকে বলা হয়নি যে আমি ফেসিয়াল করছি, ওকে সব কিছুই আমি বলি, কিন্তু আজকে বলিনি। করার পরে আমি বলেছিলাম যে আজকে ফেসিয়াল করে এসেছি, কেননা এখন তো আর রোদ্রে কাজ নেই, এখন এই কয়েকদিন বন্ধ রয়েছে কাজ, তার জন্য। আর যে কালো কালো স্পট পড়ে গেছিলো তার জন্য আমি আগেই, মনে করো খোলা ছিল বলে আমি তাড়াতাড়ি এখানে আসলাম, যে না আমি আগে একটু মুখের যত্নটা নিই, তারপর যা কিছু পরে দেখা যাবে, ওকে পরে বলবো আমি। আর ভাগ্নে বউ তো বলছিল ভিডিওর মধ্যে যাতে না আমাকে না আনে, এভাবে যাতে ভিডিওটা করি। তার জন্য দেখো আমি এমনি দেখা যাচ্ছিল না, আমি তো পুরো ঘুমিয়ে পড়েছিলাম, তা এটা আমি দিয়ে রেখেছিলাম আমার হাতের মধ্যে, যাতে যেভাবে তুলেছে সেভাবে পরে আমি ভাগ্নে বউ মুখটা যাতে না দেখা যায়, ও পছন্দ করে না, এর জন্য আমি তুলিনি। তার জন্য ছবি দিয়ে রেখে দিয়েছি, যাতে ভিডিওটা ওর মুখটা না দেখা যায়, আমার মুখে যদি দেখা যায়, কেননা আমি ভিডিও করছি, আমার মুখটা দেখলেই অনেক। তা দেখতেই পারছো অনেকগুলো স্টেপ করেছে, কেমন লাগছে দেখে বলো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর সাপোর্ট করবে, তোমাদের সাপোর্টটা সবচেয়ে দরকার। দেখো একবারে সব কাজ করে তোমাদেরকে ফেসিয়ালটাও দেখাচ্ছি, দেখো পরিষ্কার করে দিচ্ছে পুরো, কি বলতো অনেকটা দাগ রিমুভ হয়েছিল। ভাগ্নেও বলল যে না অনেকটা পরিষ্কার হয়েছে, তুমি যেভাবে এসেছিলে তার থেকে অনেকটা অনেক অনেক অনেক, এইভাবে বলছিল, দাগটা রিমুভ হয়েছে। তার থেকে ওটুকু শুনে নিয়েও একটু শান্তি পাওয়া গেল, যে না এইটুকু তো পরিষ্কার হয়েছে, তাতেই অনেক। আর যদি আর একবার করি তাতে আরও ভালো পরিষ্কার হয়ে যাবে, আর একবার যদি ফেসিয়াল করি। তা বলেছে এখন আর করব না, পরে করব, তা সামনে আবার পুজো চলে আসছে, তখনও করতে পারি। দেখতেই পারছো আর একটা স্টেপ দিয়েছে, সেটা এখন মাসাজ হচ্ছে। কেমন লাগছে দেখে বলবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তোমাদের সব কিছু দেখায়, এটা দেখাবো না কেন, তাই না? আর ওখানে দেখো দরজাটা খোলা রয়েছে, তো এই দরজার কি বলো আলোটা না মুখে, মানে লাইটের সামনে এসে পড়ছে, এর জন্য আলোটা লাগছে। আর এই দেখো নাকের পাশটা একটু করে দিল, আর এখন দেখো কি সুন্দর লাগছে আমাকে, দেখে বলো কেমন লাগছে। আর চোখের মধ্যে দিয়েছিল তো, চোখটা জ্বালা পোড়া শুরু হচ্ছিল, তার জন্য ভালো করে মুছে নিলাম। একটু তোমাদের দেখো সামনের থেকে ভালো করে দেখাচ্ছি কতটা দাগ রিমুভ হয়েছে। এই দেখো গলাও দিয়ে দিয়েছিল, কেননা জামাটা একদম গলার কাছে রয়েছে, তো এর জন্য ভালো করে দিতে পারিনি, যেটুকু পেরেছে সেটুকু দিয়ে দিয়েছে। তা আমার ফেসিয়ালটা হয়ে গেছে। এই দেখো আমি আয়নাতে ভালো করে দেখিয়ে দিচ্ছি, ভাগ্নে বউকে দেখাচ্ছি না। আর এখানে দেখো এসে নিয়ে খাওয়া দাওয়া করছি, খিদে পেয়ে গেছিলো, পনির তরকারি, নিরামিষ, আমের চাটনি করেছে। দেখো আজকে সোমবার, তার জন্য নিরামিষ রান্না হয়েছে। কেমন হয়েছে অবশ্যই বলবে। খাওয়া দাওয়া করে তো ভালোই লাগলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখতে থাকো। খেতে বসেছি, দেখো ঘেমে টেমে পুরো একাকার হয়ে গেছি, তাই তোমাদেরকে দেখাচ্ছি। খেতে বসেও শান্তিভাবে খাওয়া যাচ্ছে না, আর এই উপরে যা গরম গিয়েছে খেতেও পারি না ঠিক মতন। দেখো ওইভাবে খেতে বসেছি, কি বলতো চান টান তো আগেই করে নিয়েছি, এর জন্য শর্ট ভিডিও করলাম। তারপরে দেখো খেতে বসেছি, তোমাদের তো শর্ট ভিডিও তোমরা দেখতেই পারবে। আমের চাটনি নিয়েছি, দেখো খেতে খুবই ভালো লাগে আমার, গরমের মধ্যে আমের চাটনি, আমের ডাল, এসব খেতে খুবই ভালো লাগে। তা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই বলবে। এই দেখো তা খুবই ভালো হয়েছে। তা আজকে মা রান্না করেছে, মা এক একদিন রান্না করে ভালোই লাগে খেতে, তা আজকেও করেছে ভালোই, নিরামিষ পনির তরকারি করেছে, খেতেও দারুণ হয়েছিল। তা কেমন লাগছে ভিডিওটা দেখে বলো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। খাওয়ার ভিডিওটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাই করি না কেন তোমাদের সবই দেখানোর চেষ্টা করি, যে যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। তোমরা প্লিজ সাপোর্টে থাকো, সাপোর্ট করো সবাইকে, আমাকেও করো, আমিও সবাইকেই করব।
ইউটিউবটা এরকমই, একজন আর একজনকে সাপোর্ট করতে হবে, পাশে থাকতে হবে, ভরসা দিতে হবে যে না আমরা আছি। এরকম ভরসা না দিলে কেউ কারোর সাপোর্ট করবেও না, পাশে থাকতে হবে, না থাকলে হয় না। আর এখানে দেখতেই পারছো মনিকে খাওয়াবো বলে রেডি করেছি, খাচ্ছে না। তা কেমন লাগলো অবশ্যই বলবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। প্রচুর গরম, থাকা যাচ্ছে না গরমে, পুরো ঘেমে গেছি। কেমন লাগছে দেখো। তাই এখানে শেষ করছি, বাই টাটা।